বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন একাধিক দুর্নীতি একাধিক কেলেঙ্কারির বিরুদ্ধে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তিনি সরব হয়েছিলেন। যে প্রবীণরা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, সেই প্রবীণদের কোথাও গিয়ে টিম অভিষেকের কাছে পিছু হটতে হয়েছিল। যখন শাসক হিসাবে মমতা ব্যানার্জি ছিলেন, সেই সময়ের মমতা ব্যানার্জির থেকে বিরোধী মমতা ব্যানার্জি আরো বিধ্বংসী, সেই কথা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরনো চাল ভাতে বাড়ে, একটা কথা রয়েছে না প্রবাদে, ঠিক সেই অবস্থা এখন রাজ্যের প্রধান বিরোধী দল। যে দল এককালে বাংলায় ক্ষমতায় ছিল, সেই দল আজকে রাজ্যে বিরোধিতায়, তৃণমূল কংগ্রেস। সেই দল এখন কোথাও গিয়ে যেন পুরনোদের ওপর ভরসা রাখছে। এই কথা আমি বলছি না, এই কথা বলছে রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্বরা। একটা সময় যখন রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল, ঠিক সেই সময় নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে থেকে প্রবীণরা আস্তে আস্তে পিছু হটতে থাকে, যেমন মদন মিত্র, শোভনদেব চ্যাটার্জি, একাধিক নেত্রী। কোথাও গিয়ে অভিষেক ব্যানার্জির টিম, বা বলা যায় টিম অভিষেক, সামনে চলে আসে। সামনের সারির নেতৃত্বে তারা কাঁধে কাঁধ মেলান, কিন্তু সে ঘুরে বাদ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের তৃণমূল, যে তৃণমূল রাজ্যে প্রধান বিরোধিতায়, সেই বিরোধিতা করতে গিয়ে একটা সময়ের কালের কথা মনে পড়ে যায়, যেই সময় বাম সরকার রাজ্যে ক্ষমতায়, বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন একাধিক দুর্নীতি একাধিক কেলেঙ্কারির বিরুদ্ধে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তিনি সরব হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে মাটি কামড়ে বসেছিলেন। এক চুল জমি, এক ছটাক জমি তিনি ছাড়তে চাননি। মাটি কামড়ে বিরোধী নেত্রীর আন্দোলন ঠিক কাকে বলে সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। আর তারপরই রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। তবে 15 বছর ক্ষমতায় থাকার পর কোথাও গিয়ে যেন ক্ষমতা হস্তান্তর। টিম অভিষেককে জবে থেকে রাজনৈতিক এই শিরোনামে উঠে আসলো, জবে থেকে দলের অন্দরের সিদ্ধান্তে তারা অংশগ্রহণ করলো, জবে থেকে প্রবীণদের গুরুত্ব তৃণমূল কংগ্রেসে কমতে থাকলো, ঠিক সেই দিন থেকেই তৃণমূলের ভরাডুবি শুরু হয়ে গেল। নতুন প্রজন্মরা এগিয়ে আসছে, ভালো কথা, কিন্তু তাদের পিছনে যে প্রবীণরা ছিল তারা সরে গেল। তারা যোগ্য সম্মানটা পেল না, তাই জন্য তারা নবীনদের মাথার ওপর থেকে হাততাই তুলে নিল। কিন্তু যখন বাংলায় বিধানসভা নির্বাচনে 15 বছর ক্ষমতায় থাকার পর ভরাডুবির সম্মুখীন হতে হলো তৃণমূলকে, তখন সেই প্রবীণরাই ভরসা ঘাসফুল শিবিরে। মমতা ব্যানার্জি সেই প্রবীণদের ওপরই এবার ভরসা রাখছেন। শোভনদেব চ্যাটার্জি, বিরোধী দলনেতা, যে বিরোধী দলনেতা ছিলেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, আবার রাজ্যে যখন ক্ষমতা চলে গেল সেই বিরোধী দলনেতা শোভনদেব চ্যাটার্জি বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতে তিনি বিধায়ক হয়েছেন। মদন মিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, মমতা ব্যানার্জির এক সময়ের কার্যত ছায়া সঙ্গী। বিভিন্ন সময় বিভিন্ন পুরনো ছবির পাতা যখন উল্টে উল্টে আসে, তখন দেখতে পাওয়া যায় কোথাও মদন মিত্র, কোথাও শোভনদেব চ্যাটার্জি, কোথাও বা শুভেন্দু অধিকারী। কিন্তু সেসব এখন অতীত। তবে পুরনোদের যে এইভাবে দল আবার ফিরিয়ে নিয়ে আসছে, তৃণমূল যে আবার তাদেরকে এনে স্বীকৃতি দিচ্ছে, এর ফলাফল কি আগামী নির্বাচনে কোথাও গিয়ে পড়তে পারে? এখন প্রশ্ন এটাই। কারণ যে প্রবীণরা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, সেই প্রবীণদের কোথাও গিয়ে টিম অভিষেকের কাছে পিছু হটতে হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের টিমকে সামনে তুলে ধরেছিল, নবীনদের বেশি করে জায়গা করে দিতে গিয়ে এত বেশি জায়গা দিয়ে ফেলেছে যে প্রবীণরাই কোথাও গিয়ে যেন অস্তিত্ব সংকটে পড়েছিল। আজ মদন মিত্রের মতো নেতা, শোভনদেব চ্যাটার্জির মতো নেতা, মুকুল রায়, একসময়
রাজনীতির চাণক্য বলা হয় মুকুল রায়কে, তিনি দল ছেড়ে দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে দিয়েছিলেন কিসের জন্য? যোগ্য সম্মানের জন্য, যে সম্মান তিনি পাননি। সেই কারণে আজ তৃণমূলের এই করুণ পরিণতির সম্মুখীন হতে হয়েছে। তবে যে টিম মমতা ব্যানার্জি সাজিয়েছেন, সেই টিম আগামী সময়ে যদি বিরোধিতায়, মমতা ব্যানার্জির নেতৃত্বে যদি বাংলায় বিরোধিতায় থাকে তৃণমূল, তবে তৃণমূল কর্মীদের মধ্যে কোথাও আশার আলো দেখতে পাওয়া যাবে। আর যদি না থাকে, তবে এই রকম ভরাডুবি সিপিএম এর থেকেও খারাপ অবস্থা হতে পারে তৃণমূলের। এই কথা রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে বারংবার উঠে এসছে। মমতা ব্যানার্জি যে বিরোধী নেত্রী কাকে বলে, রাজনৈতিক বিরোধিতা কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই পাঠ পড়িয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। সিপিএম এর 34 বছরের শাসনের বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষকে একত্রিত করেছিলেন মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি যখন আজকে বিরোধী আসনে বসে, সেই মমতা ব্যানার্জি যখন আজকে রাজ্যের বিরোধী দলের নেত্রী, তখন রাজ্যের শাসক দল তারা কোথাও গিয়ে ঘাম বেরোচ্ছে কপাল থেকে। কারণ মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী আরো বেশিভাবে ভয়ঙ্কর ক্ষমতায় থাকার থেকে। যখন শাসক হিসাবে মমতা ব্যানার্জি ছিলেন, সেই সময়ের মমতা ব্যানার্জির থেকে বিরোধী মমতা ব্যানার্জি আরো বিধ্বংসী, সেই কথা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই কোথাও গিয়ে মমতা ব্যানার্জির যে বিরোধিতা, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি কাকে বলে, আবার হয়তো বাংলার মানুষ সেটা দেখতে চলেছে। মাটি কামড়ে আন্দোলন কাকে বলে, আবার হয়তো বাংলার মানুষ সেটা দেখবে। ফলে সেই পুরনো টিমকে নিয়ে আবার ময়দানে মমতা ব্যানার্জি, পুরনো টিমকে সাজিয়ে নিয়েছেন। এবার ময়দানে নেমে মাটি কামড়ে লড়াই করার সময়। সেই লড়াই কোন দিকে রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে যায়, এখন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।